আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজ আমরা শুরু করছি মানবজাতির প্রথম অধ্যায়। এই পৃথিবীর ইতিহাস শুরু হয়নি মানুষ দিয়ে, তারও আগে ছিল আসমান ও জমিনের সৃষ্টি। তারপর একদিন আল্লাহ তাআলা ফেরেশতাদের সামনে একটি ঘোষণা দিলেন। আল্লাহ বললেন, আমি পৃথিবীতে একজন প্রতিনিধি সৃষ্টি করতে যাচ্ছি। ফেরেশতারা অবাক হলেন। তারা বললেন, আপনি কি সেখানে এমন কাউকে সৃষ্টি করবেন যে সেখানে অশান্তি করবে, রক্তপাত করবে? তারা আরও বললেন, আমরা তো আপনার প্রশংসা করি, আপনার পবিত্রতা ঘোষণা করি। তখন আল্লাহ বললেন, আমি যা জানি তোমরা তা জানো না। এই একটি বাক্যের মধ্যেই লুকিয়ে আছে পুরো মানব ইতিহাস। আল্লাহ জানতেন এই মানুষই হবে নবীদের বংশধর, এই মানুষই হবে শহীদের জাতি, এই মানুষই হবে তাওবার মাধ্যমে ক্ষমাপ্রাপ্ত। আল্লাহ তাআলা মাটি থেকে একজন মানুষ সৃষ্টি করলেন। ধীরে ধীরে সেই অবয়ব সম্পূর্ণ হল। কিছু সময় তিনি নিথর রইলেন। তারপর আল্লাহ তার মধ্যে রূহ ফুঁকে দিলেন। এভাবেই সৃষ্টি হলেন আদম আলাইহিস সালাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আদম আলাইহিস সালামের উচ্চতা ছিল ৬০ হাত। তিনি ছিলেন প্রথম মানুষ, প্রথম পিতা এবং প্রথম নবী। আল্লাহ তাকে জ্ঞান শিখালেন, সব কিছুর নাম শিখিয়ে দিলেন। তারপর সেই জ্ঞান ফেরেশতাদের সামনে প্রকাশ করলেন। ফেরেশতারা স্বীকার করলেন, আপনি যা শিখিয়েছেন আমরা শুধু তাই জানি। এখানেই মানুষের সম্মান, জ্ঞান, বুদ্ধি, বুঝার ক্ষমতা। মানুষ দুর্বল, কিন্তু জ্ঞান তাকে মর্যাদা দেয়। তারপর আল্লাহ ফেরেশতাদের আদেশ দিলেন আদমকে সম্মানসূচক সিজদা করতে। সবাই সিজদা করল। এটি ইবাদতের সিজদা ছিল না, এটি ছিল সম্মানের সিজদা। এই ঘটনাই প্রমাণ করে মানুষকে অপমান করার জন্য সৃষ্টি করা হয়নি, মানুষকে সম্মান দিয়ে সৃষ্টি করা হয়েছে। কিন্তু এই সম্মানের সঙ্গে এসেছে দায়িত্ব। পৃথিবী হবে পরীক্ষা ক্ষেত্র, ভুল হবে, পাপও হবে, কিন্তু তওবার দরজাও খোলা থাকবে। আজ আমরা যে মানুষ, আমাদের শুরু এখান থেকেই, মাটি থেকে সৃষ্ট, রূহ দিয়ে জীবিত এবং হিদায়াতের জন্য প্রস্তুত। এই ছিল মানবজাতির প্রথম অধ্যায়। আদম আলাইহিস সালাম সৃষ্টি হলেন। আল্লাহ তাকে জ্ঞান দিলেন, মর্যাদা দিলেন। তারপর একটি ঐতিহাসিক আদেশ এলো। আল্লাহ ফেরেশতাদের বললেন, আদমকে সম্মানসূচক সিজদা করো। সব ফেরেশতা সিজদা করলেন, কিন্তু একজন করল না। সে ছিল ইবলিস। সে সিজদা করতে অস্বীকার করল। এটি ভুল ছিল না, এটি ছিল অহংকার। আল্লাহ তাকে জিজ্ঞেস করলেন, কিসে তোমাকে বাধা দিল? ইবলিস বলল, আমি তার চেয়ে উত্তম। আপনি আমাকে আগুন থেকে সৃষ্টি করেছেন, আর তাকে সৃষ্টি করেছেন মাটি থেকে। এই একটি বাক্যেই তার পতন নির্ধারিত হয়ে গেল। ইবলিস তার সৃষ্টিকে বড় মনে করল। সে আগুনকে শ্রেষ্ঠ ভাবল। সে বুঝতে পারল না যে শ্রেষ্ঠত্ব উপাদানে নয়, শ্রেষ্ঠত্ব আনুগত্যে। অহংকার তাকে অন্ধ করে দিল। আল্লাহ তাকে অভিশপ্ত করলেন, তাকে জান্নাত থেকে বের করে দিলেন। কিন্তু ইবলিস থামল না। সে বলল, আমাকে কিয়ামত পর্যন্ত অবকাশ দিন, আমি তাদের সরল পথ থেকে সরিয়ে দেব। আমি সামনে থেকে আসব, পেছন থেকে আসব, ডান দিক থেকে আসব, বাম দিক থেকে আসব। এই ছিল মানুষের বিরুদ্ধে প্রকাশ্য যুদ্ধ। ঘোষণা ইবলিসের প্রথম গুনাহ ছিল অহংকার, আর এই অহংকারই তাকে ধ্বংস করল। এই ঘটনা শুধু ইতিহাস নয়, এটি আমাদের জন্য শিক্ষা। অহংকার মানুষকে অন্ধ করে। সে সত্য দেখতে পারে না, সে নিজের ভুল মানতে পারে না। ইবলিস জানত আদেশ এসেছে আল্লাহর পক্ষ থেকে, তবুও সে মানল না, কারণ তার ভেতরে ছিল আমি। এই আমি শব্দটাই সবচেয়ে বিপজ্জনক। যখন মানুষ ভাবে আমি বড়, আমি ভালো, আমি শ্রেষ্ঠ, তখন সে ইবলিসের পথেই হাঁটে। আজও শয়তান আমাদের সামনে আসে, সন্দেহ সৃষ্টি করে, পাপকে সুন্দর করে দেখায়। কিন্তু মনে রাখতে হবে, সে আমাদের চিরশত্রু। মানব ইতিহাসের দ্বিতীয় অধ্যায় এখানেই শেষ। একটি সিজদা না করার মাধ্যমে শুরু হলো চিরন্তন সংঘর্ষ। ইবলিস বিতাড়িত হল,
তারপর শুরু হলো এক নতুন অধ্যায়। আদম আলাইসাল্লাম তখন জান্নাতে। সেখানে ছিল শান্তি, ছিল নিরাপত্তা, ছিল প্রাচুর্য। না ছিল ক্ষুধা, না ছিল তৃষ্ণা, না ছিল কষ্ট। আল্লাহ তার জন্যে সবকিছু সহজ করে দিয়েছিলেন। কিন্তু একটি বিষয় ছিল, আদম একা ছিলেন। তখন আল্লাহ তার জন্যে সঙ্গিনী সৃষ্টি করলেন, হাওয়া আলাইহিসসালাম। তারা দুজন জান্নাতে বসবাস করতে লাগলেন। এটি ছিল মানুষের প্রথম ঘর, প্রথম পরিবার। আল্লাহ তাদের অনুমতি দিলেন, তোমরা জান্নাতে স্বাধীনভাবে বসবাস করো, যা ইচ্ছা খাও, যেখান থেকে ইচ্ছা খাও, কিন্তু একটি গাছের কাছে যেও না। এই ছিল প্রথম পরীক্ষা। পরীক্ষা ছাড়া জীবন হয় না। শয়তান অপেক্ষা করছিল। সে জানতো তার সময় আসবে। সে কুমন্ত্রণা দিল। সে বলল, তোমাদের রব কি তোমাদের এই গাছ থেকে নিষেধ করেছেন, যেন তোমরা ফেরেশতা না হয়ে যাও অথবা অমর না হয়ে যাও? সে শপথ করে বলল, আমি তোমাদের কল্যাণকামী। এভাবেই প্রতারণা শুরু হয়। পাপ কখনো সরাসরি পাপ বলে আসে না। সে সুন্দর ভাষায় আসে, মিথ্যা আশ্বাস নিয়ে আসে। আদম ও হাওয়া একটি মুহূর্তের সিদ্ধান্ত নিলেন। তারা সেই গাছের ফল খেলেন। সাথে সাথেই তাদের সামনে বাস্তবতা স্পষ্ট হল। তারা নিজেদের লজ্জাস্থান দেখতে পেলেন। তারা জান্নাতের পাতা দিয়ে নিজেদের ঢাকতে লাগলেন। এটি ছিল বিদ্রোহ নয়, এটি ছিল ভুল। মানুষ ভুল করে, এই কারণেই মানুষ মানুষ। কিন্তু এখানেই শেষ নয়। ভুলের পর কি হয় সেটিই আসল শিক্ষা। গাছের ফল খাওয়ার পর সবকিছু বদলে গেল। যে শান্তি ছিল তা মুহূর্তেই অস্থির হয়ে গেল। আদম আলাইহিসসালাম ও হাওয়া আলাইহিসসালাম নিজেদের অবস্থা বুঝতে পারলেন। তারা লজ্জা অনুভব করলেন। তারা জান্নাতের পাতা দিয়ে নিজেদের ঢাকতে লাগলেন। তখন আল্লাহ তাদের ডাকলেন। তিনি বললেন, আমি কি তোমাদের সেই গাছ থেকে নিষেধ করিনি? আমি কি বলিনি শয়তান তোমাদের প্রকাশ্য শত্রু? এই প্রশ্ন শাস্তির আগে সতর্কতা। এটি তিরস্কার নয়, এটি স্মরণ করিয়ে দেওয়া। মানুষ যখন ভুল করে তখন প্রথমে তার বিবেক জাগে। আদম আলাইহিসসালামও বুঝতে পারলেন এটি ভুল হয়েছে। তারপর তারা অজুহাত দেননি। তারা বলেননি শয়তান আমাদের বাধ্য করেছে। তারা দোষ চাপাননি একে অপরের উপর, বরং তারা আল্লাহর দিকে ফিরে গেলেন। তারা বললেন, হে আমাদের রব, আমরা নিজেদের উপর জুলুম করেছি। আপনি যদি আমাদের ক্ষমা না করেন এবং আমাদের প্রতি দয়া না করেন, তাহলে আমরা অবশ্যই ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হব। এই ছিল মানব ইতিহাসের প্রথম তওবা। এখানে তিনটি বিষয় ছিল: ভুল স্বীকার, অনুতাপ, ক্ষমা প্রার্থনা। এটাই তওবার আসল রূপ। আল্লাহ তাদের তওবা কবুল করলেন। তিনি তাদের শাস্তি দিয়ে ধ্বংস করেননি, তিনি তাদের শিক্ষা দিলেন। মানুষ ভুল করবে, কিন্তু আল্লাহর দরজা বন্ধ নয়। শয়তান চায় মানুষ ভুলের পর হতাশ হয়ে যাক, কিন্তু আল্লাহ চান মানুষ ফিরে আসুক। এই ঘটনায় প্রমাণ করে আল্লাহ কঠোর নন, বরং দয়ালু। মানব ইতিহাসের এই অধ্যায় আমাদের শেখায়, ভুল শেষ নয়, ভুলের পর ফিরে আসাই আসল শক্তি। তওবা কবুল হল, কিন্তু জীবন আগের মতো রইল না। আল্লাহ আদম আলাইহিসসালাম ও হাওয়া আলাইহিসসালামকে বললেন, তোমরা পৃথিবীতে নেমে যাও। এটি শাস্তি ছিল না, এটি ছিল নতুন অধ্যায়ের শুরু। পৃথিবী হবে মানুষের বসবাসের স্থান। এখানে থাকবে পরিশ্রম, থাকবে পরীক্ষা, থাকবে সুখ ও দুঃখ। আল্লাহ বললেন, তোমরা একে অপরের শত্রু হয়ে থাকবে। শয়তানও পৃথিবীতে থাকবে। সংঘর্ষ চলবে, কিন্তু মানুষ একা নয়। আল্লাহ মানুষকে শুধু পৃথিবীতে পাঠাননি, তিনি প্রতিশ্রুতি দিয়েছেন। তিনি বলেছেন, যখন আমার পক্ষ থেকে হিদায়াত আসবে, যারা তা অনুসরণ করবে তাদের কোনো ভয় থাকবে না এবং তারা দুঃখিতও হবে না। এটাই মানুষের আশ্বাস। পৃথিবী পরীক্ষা, কিন্তু দিক নির্দেশনাও থাকবে। নবী আসবেন, ওহী আসবে, কিতাব আসবে। আদম আলাইহিসসালাম ছিলেন প্রথম নবী। তিনি তার সন্তানদের শেখালেন এক আল্লাহর ইবাদত, তাওহীদের শিক্ষা এখান থেকেই শুরু। পৃথিবীতে মানুষের জীবন শুরু হলো। মাটি চাষ করতে হলো, পরিশ্রম করতে হলো, পরিবার গড়ে উঠল, সন্তান জন্ম নিল, মানবজাতি বিস্তৃত হতে লাগল। এই পৃথিবী আরাম নয়,
এটি পরীক্ষার মাঠ, কিন্তু আল্লাহ মানুষকে একা ছাড়েননি। তিনি বিবেক দিয়েছেন, তিনি জ্ঞান দিয়েছেন, তিনি নবীদের মাধ্যমে পথ দেখিয়েছেন। আজ আমরা যে পৃথিবীতে বাস করছি তার শুরু এখান থেকেই। মাটি থেকে সৃষ্টি, ভুলের মাধ্যমে শিক্ষা, তওবার মাধ্যমে ক্ষমা এবং পৃথিবীতে পরীক্ষা। পৃথিবীতে মানব জীবন শুরু হলো। আদম আলাইহিসসালামের সন্তানরা বড় হতে লাগল। তাদের মধ্য থেকে একদিন এলো একটি পরীক্ষা। দুই ভাই আল্লাহর সন্তুষ্টির জন্য কুরবানি পেশ করল। একজন তার সেরা জিনিসটি দিল, অন্যজন দিল সাধারণ জিনিস। বাহ্যিকভাবে দুজনই কুরবানি করল, কিন্তু আল্লাহ তাকান অন্তরের দিকে। আল্লাহ একজনের কুরবানি কবুল করলেন, অন্যজনেরটি কবুল হলো না। এখান থেকে শুরু হলো একটি কঠিন অনুভূতি, হিংসা। যার কুরবানি কবুল হলো না সে রাগে জ্বলে উঠল। সে তার ভাইকে বলল, আমি অবশ্যই তোমাকে হত্যা করব। অন্য ভাই শান্তভাবে উত্তর দিল। সে বলল, আল্লাহ তো মুত্তাকিদের থেকেই গ্রহণ করেন। সে আত্মরক্ষার ঘোষণা দিল না। সে বলল না, আমি তোমাকে আঘাত করব, বরং সে আল্লাহর ভয় স্মরণ করালো। কিন্তু হিংসা অন্ধ করে দেয়। হিংসা যুক্তি শোনে না। হিংসা মানুষকে নিজের ভাইয়ের বিরুদ্ধে দাঁড় করায়। অবশেষে সে তার ভাইকে হত্যা করল। এটি ছিল মানব ইতিহাসের প্রথম হত্যাকাণ্ড। হত্যার পর সে বুঝতে পারল না কি করবে। সে মৃতদেহ নিয়ে অসহায় হয়ে পড়ল। তখন আল্লাহ একটি কাক পাঠালেন। কাক মাটি খুঁড়ে দেখালো কিভাবে মৃতদেহ লুকাতে হয়। তখন সে অনুতপ্ত হল। সে বলল, হায় আফসোস, আমি কি এই কাকের মতো হতে পারলাম না? কিন্তু অনুতপ তখন আর ভাইকে ফিরিয়ে আনতে পারল না। এই ঘটনায় বড় শিক্ষা আছে। হিংসা ধ্বংস ডেকে আনে। আল্লাহ তাকান নিয়তের দিকে, এবং পাপের পর অনুতাপ দেরিতে এলে তার ফল ভয়াবহ হয়। মানব ইতিহাসের এই অধ্যায় আমাদের সতর্ক করে দেয়। পৃথিবীতে জীবন চলতে লাগল। আদম আলাইহিসসাল্লাম শুধু প্রথম মানুষ নন, তিনি প্রথম নবী। তিনি তার সন্তানদের শেখালেন এক আল্লাহর ইবাদত করতে। তাওহীদের দাওয়াত এখান থেকেই শুরু। মানুষ সংখ্যা বাড়তে লাগল, পরিবার গড়ে উঠল। পৃথিবীতে পরিশ্রম, কষ্ট, পরীক্ষা সবই চলতে লাগল। আদম আলাইহিসসাল্লাম নিজ চোখে দেখলেন তার বংশ বিস্তার। তিনি দেখলেন আনুগত্য, দেখলেন অবাধ্যতাও। একজন পিতার মতো তিনি উপদেশ দিয়েছেন, একজন নবীর মতো তিনি পথ দেখিয়েছেন। হাদিসে এসেছে, আদম আলাইহিসসাল্লামের আয়ু ছিল 1000 বছর। তার জীবন ছিল দীর্ঘ। তিনি বহু প্রজন্ম দেখেছেন। এক বর্ণনায় এসেছে, তিনি তার সন্তানদের মাঝে ন্যায় বিচার করতেন। তিনি মানুষকে সতর্ক করতেন শয়তানের কুমন্ত্রণা থেকে। তিনি জানতেন শয়তান তাদের শত্রু। দীর্ঘ জীবন মানে শুধু বছর নয়, দীর্ঘ জীবন মানে দীর্ঘ দায়িত্ব। তিনি ছিলেন মানবজাতির সূচনা বিন্দু। তার প্রতিটি সিদ্ধান্ত ইতিহাসে প্রভাব ফেলেছে। অবশেষে সেই দিন এলো, মৃত্যু মানুষের জন্য অবধারিত। আদম আলাইহিসসালামও এর ব্যতিক্রম নন। মালাকুল মাউত তার রুহু কবজ করলেন। মানব ইতিহাসে প্রথম জানাজা অনুষ্ঠিত হল। ফেরেশতারা তার জানাজায় অংশ নিলেন। এমন বর্ণনাও কিছু হাদিসে এসেছে। তিনি মাটি থেকে সৃষ্টি হয়েছিলেন, মাটিতেই ফিরে গেলেন। এই অধ্যায় আমাদের মনে করিয়ে দেয়, শুরু যেমন আল্লাহর হাতে, শেষও তেমনি আল্লাহর হাতে। মানুষের সম্মান আছে, কিন্তু সে চিরস্থায়ী নয়। দুনিয়া ক্ষণস্থায়ী, আখিরাত চিরস্থায়ী। আদম আলাইহিসসালামের জীবন আমাদের 3টি শিক্ষা দেয়: অহংকার থেকে দূরে থাকা, ভুল হলে তওবা করা এবং আল্লাহর পথে অবিচল থাকা। এভাবেই শেষ হল মানবজাতির প্রথম নবীর দুনিয়াবী জীবন, কিন্তু তার শিক্ষা আজও চলমান।